মানুষ আস্তে আস্তে ঘুম থেকে উঠে যাবে। কেউ দুনিয়ার চিন্তা নিয়ে দুনিয়াবি জন্য খাদ্যর অনাহারের জন্য তালাশ করতে লাগবে, জীবিকা অর্জন করার জন্য তালাশ করতে লাগবে। কেউ মসজিদে চলে আসবে নামাজের জন্য, আল্লাহকে পাবার জন্য। চিল্লাহ বলি সুবহানাল্লাহ। নেশা করে কিন্তু এটা আবার বুঝে। নেশা করে হইল কি যে বন্ধু এতে কাজ করা যাক, আর নেশা করার দরকার নাই, তোমার আমি আগাই দিয়াই ওই আগাই দেই। তো ই বন্ধুর বাড়ি কোথায়? গোদারাঘাট কোথায়? আওয়াজ যেমন কোথায়? ই কন্টের মালিক কেটা? দেখো জমান বদ্ধ ফেললে গা। ই বন্ধুর বাড়ি গুনানো গোদারাঘাট, আর ই বন্ধুর বাড়ি নতুন বাজার। এখন নতুন বাজারের বন্ধু হইতেছে, আচ্ছা আও তোমার নিয়ে আমি একটু আগাই দিই। আইলো গুনানো গোদারাঘাট। গোদারাঘাটের বন্ধু হয়, বন্ধু তোমার এখন কেটা আগাই দেব? আর তোমার না আগাই দেয় আমি নতুন বাজার। হয়ে আগাই দেয় নতুন বাজার। আবার এসে লইয়া নতুন বাজার। নতুন বাজারের বন্ধু হয়, বন্ধু তুই আবার একা যাবে খেন নেবি? এরা তো শক্ত বন্ধু তো না, দেখবেন এরা আবার খাইজা মাইজিও করে না, খালি টানলেই হয়। ঠিক আছে না? ঠিক আছে না? নেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। যারা নেশা করে তারা মসজিদের কাছে যাওয়া দূরে থাক, মসজিদের ভিতরে যাওয়া দূরে থাক, কাছে যাওয়া নিষেধ। চিল্লায়ে বলি আল্লাহু আকবার। আর উচ্চারণে বলি আল্লাহু আকবার। ওই নেশা করে আবার এসে বাজারে লইয়া, এখন বাজারে বন্ধু হয়, বন্ধু তুই আবার যাইবে কেমনে? আবার গেছে গোদারাঘাট। আপনাদের কাছে প্রশ্ন নাকি যে এইভাবে যদি কিয়ামত পর্যন্ত আবাদুল আবাদ একজন আরেকজনরে কিয়ামত পর্যন্ত আজ্ঞাই দেয়, কেউ বাড়ি যাওয়া সম্ভব? যাইতে পারবো? জীবনেও যাইতে পারতো না। যাইতে পারবো? আওয়াজ যেমন যাওয়া কি সম্ভব? কিয়ামত পর্যন্ত আবাদুল আবাদ খুদা কি কসম গোরের সোকাটাকে ফাড়া দেওয়া সম্ভব। চিল্লা বলি ঠিক কিনা? আপনার আমি খালি জান্নাতের বাগান সাজাইলাম, শ্রবণ করলাম না, ওয়াজের প্যান্ডেলের মাঝে বসলাম, বসিয়া ওয়াজ শুনলাম, বাড়ির মতো নিলাম না, আপনি আমি কামিয়াবি জান্নাতের বাগান হইতে পারলাম না। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলি ঠিক কিনা? আল খিজমুল ইখলাক, সত্য কথাটা কিন্তু তিতা। কেন অনেকে কিন্তু ভালো লাগতেছে না এই কথাটা। সত্য কথা কিন্তু তিতা। আপনি আমি ওয়াজ শুনলাম, ওয়াজ শুনে নামাজ ওই যে হইলাম না, যতমাত পর্যন্ত ওয়াজ করাইবা, যতমাত পর্যন্ত ওয়াজ করানোর পরে আপনার জুম্মার দৃশ্য আর ফজরের নামাজের দৃশ্য এক নইব, আপনার ওয়াজ করানি, আপনার ওয়াজ শোনা, এটা কামিয়াবি হবে না। চিল্লা বলে ঠিক কিনা? ফজরের নামাজের দৃশ্য আর জুম্মার নামাজের দৃশ্য একনি। ফজরের নামাজ দেখবেন ইমাম সাহেব আর মুয়াজ্জিন, আর জুম্মার দিন দেখবেন জায়গা থাকে না নামাজি। ঠিক কিনা? সাপ্তাহিক নামাজি। ঠিক কিনা? আর আওয়াজ দেওয়া বলি ঠিক কিনা? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। উচ্চ আওয়াজে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ভয় করো কাকে? আমি আল্লাহকে। সুবহানাল্লাহ। ওয়া কুলু কাওলান সাদীদা। আমি আল্লাহকে ভয় করো এবং সদা সত্যবাদীর সঙ্গে হও। সুবহানাল্লাহ। আরো আওয়াজে বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি তোমার নামাজ ও নিমত টাইম দেয় ওই ব্যক্তির সঙ্গী হোক। কারণ মরণের সময় আযরাইল আলাইহিস সালাম ওনার মাথা হইছে কোন আসমানে। কোথায়? আওয়াজ দেখো আল্লাহ কোথায়? আসমানে। পা হইছে জমিনে। অনেক শুরু না দিলে অনেক বড় না। উনি আল্লাহ রাসূল বলেন, তাম দুনিয়ার আটলান্টিক মহাসাগরের পানি যদি, তাম দুনিয়ার পানি আটলান্টিক মহাসাগর সহ সমস্ত পানি যদি তার মাথার মধ্যে দেওয়া হয়, আল্লাহ রাসূল বলেন এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। চিল্লা বলি সুবহানাল্লাহ। দেখছেন
ছোট না বড়? আপনি আমার মাথার মাঝে এক ফুটা পানি দিলে ভাইয়া ভাইয়া পড়বো কি পড়তো না? কিন্তু এত সবের পানি, খাল বিল নদী নালা, এমনকি আটলান্টিক মহাসাগর, সাগর বলতে বলতে বুঝেননি কুল কিনার নাই, ওই সাগরের পানিও যদি আজরাইলের মাথার মধ্যে দেওয়া হয় এক ফুটা পানি জমিনের মধ্যে পড়তো না। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ওই আজরাইল আলাইহিস সালাম আপনি আমি যদি আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, সদা সত্যবাদীর সাথে না চলি, সদা সত্যবাদী ওয়া কুলু কাওলান সাদীদা, আল্লাহ রাসূল বলেন তুমি ওই সব ব্যক্তির সাথে চলবা যে সব ব্যক্তির সহবতে যাইবা যে ব্যক্তি তোমার নামাজি বানায়, সদা সত্য কথা বলায়, তোমারে আমি আল্লাহকে ভয় করা শেখাই। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আর আওয়াজে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহরে যদি বই করার মধ্যে করতে পারেন, আল্লাহরে যদি বই করার মধ্যে করতে পারেন, তাহলে আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ মাফ করিয়া একটা উষ্টার মাধ্যমেও বেগুনাহ মাসুম বানায়া জান্নাতে দিতে পারেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। শুনেন, আমিনুল মুমিনিন উমরে ফারুক আজমের জামানার মধ্যে আল্লাহ যে গফুর, আল্লাহ যে আপনি আমার জন্য দয়ালু, আল্লাহ বলেন বান্দা, ও বান্দা তুমি যদি আমার ডাকার মতো ডাকতে পারো গো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে প্রথম আসমানের মধ্যে আসিয়া প্রত্যেক দিন তোমার আমি এলান দেই, হে বান্দা কোন বান্দা আছো তুমি নফল নামাজ পড়ার জন্য, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য তুমি উঠছো, ওই বান্দা কোন বান্দা আছো আমার কাছে চাও, আমার কাছে যদি তুমি চাওয়ার মতন চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার চোখের পানি যদি মাছির মাথার মতন আসে, নাকের ডোকার মধ্যে আসার আগে আগে গো আমি আল্লাহ তার সকল হাজত পূরণ করে দেই। সুবহানাল্লাহ। আরো আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ দেন কি দেন না? দেন কি দেন না? আপনি আমার যে আল্লাহ শ্বাস প্রশ্বাসে দেহের ভিতরে জানটা দেওয়ার আছে নিরুক্ত বেশি, ঠিক কিনা? বিনা টাকার পানি, বিনা টাকার বাতাস, সবকিছু আল্লাহর নিয়ামত পাইতেছে, বিনা টাকায় পাইতেছে না, এটার কোনো টাকা দেওয়া লাগতেছে। তারপরেও কিন্তু আল্লাহর যে আদেশগুলো মানি না, এটাতে বাসায় রাখছে বেশি, ঠিক কিনা? আরো উচ্চাওয়াজে বলি না, ঠিক কিনা? উমরে ফারুক আজম রহমতুল্লাহি আলাইহি উনি ছিলেন অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের বাদশাহ। আশারা মুবাশশারার মধ্যে 10 জনের মধ্যে একজন জান্নাতি ছিলেন উমরে ফারুক আজম। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। মাইকের সাউন্ডটা তুলে দাও, এবারে মানুষটা সামনে বয়ে দাও। সকলে যারা দাঁড়ানো আছেন একটু ভিতরে বসুন, বসার জায়গা আছে? ভলান্টিয়ার যারা আছেন একটু জায়গা করে দিন, এরারে একটু একটা ফাল বিছাই দিন। আর আপনারা যারা যারা দাঁড়ানো আছেন সকলের কাছে অনুরোধ, বসার আবেদন জানাচ্ছি, একটু বসুন। আমিরুল মুমিনিন রাসূলের খলিফা উনি যখন ওনার জামানার মধ্যে উনি যখন বাদশাহী করতেছিলেন, উনি যে রাস্তা দিয়ে নামতেন হাদিস ফরমায় উমরের জীবনের মধ্যে দেখা যায় উমর যে রাস্তা দিয়ে নামতেন ওই রাস্তা দিয়ে শয়তানও নামতো না। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এমন খলিফা ছিলেন, এমন রাসূলের এমন সাহাবী ছিলেন, উনি সাথে সাথে গর্দান ফালাই দিতেন। চিল্লায় বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা উনি কি মুসলমান ছিলেন? না, ছিলেন না। উনি আমার রাসূলকে গর্দান ফালানোর জন্য গিয়েছিলেন, চেহারা মুবারক দেখিয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছিলেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আরো আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন
উনি যখন রাস্তার মধ্যে দিয়া যাইতেন, শয়তানও ডরাইতো, আমিরুল মুমিনিনকে ভয় পাইতো। উনি যখন অনির জামানার মধ্যে বাদশাহী করতে লাগলেন, ও বন্ধু, উনি কি করলেন? ওনার জামানার মধ্যে সকল ফজাদেরকে একত্রিত করলেন। একত্রিত করিয়া উমর ফারুক আজম, রাসূলের খলিফা, রাসূলের সাহাবী আমিরুল মুমিনিন সকল ফজাদেরকে আদেশ করলেন, আজকে থেকে মদ পান করা আমার এই অর্ধ জাহানের মধ্যে হারাম। চিল্লায় বলি আল্লাহু আকবার। কি করছেন? মদ রে হারাম করে দিছেন। এখন যারা মদ খায়, যারা মদ খায় রানি, সারা কি এত তাড়াতাড়ি সম্ভব? আমরা গ্রামে একটা ভাষা আছে, যে গুহাওরা গুরু কোনোদিন গুহাওয়া সারে না, ঠিক কিনা? আওয়াজ এখন ঠিক কিনা? এখন আমিরুল মুমিনিন উনি কি করলেন? উনি জামানার মধ্যে মানুষকে জানাই দিলেন যে, হে আমার ফজারা, তুমি এলান দিয়া দাও, আমিরুল মুমিনিন বলেন, আমি সকল ফজাদেরকে জানাই দিলেন, হে ফজারা, তোমরা সকলে মিলায়া সকলে বলে দিবা, সকলকে জানাজানি করে দিবা, এলান দিয়া দিবা যে মদ পান করা হারাম। কিন্তু একটা নেশাখোর সারা রাত্রি নেশা করলো, সারা রাত মদ পান করলো। আল্লাহু আকবার। উমরে ফারুক আজম বলেন, তারে জিজ্ঞাসা করা দূরে থাক, যে মদ পান করবে রাজ দরবারে আনিয়া সাথে সাথে তার গর্দান ফালায় দিব। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আর ওই আওয়াজে বলি না সুবহানাল্লাহ। যত জোরে সুবহানাল্লাহ হইবেন অত দূর শয়তান যাইব। আর একবার উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এখন সারা রাত পাহাড়ের মধ্যে উঁচু জায়গার মধ্যে মদ পান করলো আমিরুল মুমিনিন। ওনার একটা অভ্যাস ছিল, উনি সারাদিন রাজত্ব করতেন গো, কিন্তু রাত্রের বেলা যখন হইতো সিরা কাপড় ফিন্দিয়া ভিক্ষুকের বেশ ধরিয়া প্রত্যেকটা অঞ্চলে গ্রামে গ্রামে তিনি ঘুরতেন। আর অঞ্চলের মানুষ সুখে আসে না দুঃখে আসে তিনি দেখতেন, কারণ তিনি সব সময় মনে মনে ভাবতেন, আমার আল্লাহ আশারা মুবাশশারা আমার জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যে আল্লাহ নিতে পারেন তো তিনি আল্লাহ। আমি যদি একটা মানুষের হক যদি আদায় না করে, আমার যে আল্লাহ বাদশা বানাই দিয়েছেন, আমার যে আল্লাহ ওর তো জাহানের মালিক বানাই দিছেন, আমি যদি একটা মানুষের হক আদায় না করতে পারি, কাল হাসরের ময়দানে আমার আল্লাহরে আমি জবাব দিতে পারবো না। চিল্লায়া বলি না সুবহানাল্লাহ। উমরে ফারুক আজম ওই মদকুর যখন নাস্তা দিয়ে নামলো, উনি তাকায় দেখেন কালো বর্ণের কে জানি দূর থেকে তাকায় দেখতেছেন, আসতেছে এদিকে। যেই দিকে উমরে ফারুক আজম যে রাস্তা দিয়ে যাইতেছেন, অঞ্চল ঘুরতেছেন, ওই নেশাকুর
ওই জায়গার মধ্যে ওই পাহাড়, উঁচু পাহাড় থেকে নামিয়া ওই রাস্তা দিয়ে হাঁটিয়া এই উমরের রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। ইন দি মিন টাইমে যখন উমর ফারুক আজম তাকায় দেখেন কালো বর্ণের কে জানি দেখা যায়। এদিকে যখন আস্তে আস্তে যখন উমর ফারুক আজমের সামনে আসলো, আসিয়া দাঁড়ায়া গেল, উমর ফারুক আজম বলেন তোমার হাতে কি এটা? উনি বলেন আপনি কে? সুবহানাল্লাহ। হাতের মধ্যে কিতা? মদ করে হাতের মধ্যে কিতা? মদের বোতল নামে আওয়াজে না হলে কিতা? মদ। কিন্তু মদ কুর কইতাছে যে আপনাকে তো চিনতে পারলাম না, আপনি কে? সুবহানাল্লাহ। এবার উমরে ফারুক আজম বলেন আমি কে? তোমার প্রশ্ন এটা না, আমি তোমার যে প্রশ্ন করলাম তুমি কোথা থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়, তুমি কি কইরা আইছো, তুমি একটু আমারে বলো। তিনি বলেন তোমারে কেন বলবো, তোমারে বলার কে তুমি? আমি রাস্তা দিয়ে নামলাম, রাস্তা তো কোনো কারো বাপের না। এই পাহাড় দিয়ে নামলাম, পাহাড় তো কারো বাপের না। না না না, আপনার প্রশ্নের উত্তর আমার কাছ থেকে নেওয়া অসম্ভব। চিল্লায় বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন নেশাখোর ওইগুলা কথা জবান দিয়ে বলতেছে, আপনারাই বলেন তার মাথার মস্তিষ্ক ঠিক আছে? আবুল তাবুল কথা কইতাছে না সঠিক কথা কইতাছে? আবুল তাবুল কইতাছে না, ঠিক আছে না? মদ খাইছে কি ঠিক আছে? এ তো আবুল তাবুল খোয়া কথা খোয়া লাগাইছে, ঠিক কিনা? আরো জুড়ে বলি ঠিক কিনা? এবার উমরে ফারুক আজমের পরিচয় যখন জানতে চাইলেন, উমরে ফারুক আজম বলেন আমি হচ্ছি উত্তর জাহানের খলিফা, খলিফাতুর রাসূল, আমিরুল মুমিনিন। আমি হচ্ছি উমরে ফারুক আজম। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি হাম্মাদ নাবি, সবাই মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি। এবার উমর ফারুক আজম বলেন আমি হচ্ছি উমর ফারুক আজম। ওই নেশাখোর ব্যক্তি যখন উমরে ফারুকের নামটা শুনলো, খোদার কসম করে বলি রে মানুষ, উমরের নামটা শুনতে দেরি হইল, তার যে মদ খাওয়ার পরে মাতলামি ছিল, মাতলামি চলে গেছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। উমরে ফারুক আজম গরম ছিলেন না নরম ছিলেন? আরে উচ্চ আওয়াজে বলি গরম ছিলেন না নরম ছিলেন? ওই নেশাখোর আল্লাহর বান্দা যখন উমরে ফারুক আজমের নাম শুনলো, শোনার পর ওনার নেশাখোরের নেশা কাটিয়া গেল। উনি বলতেছেন ওই নেশাখোর এক দুই বোতল নেশা করিয়া, পাহাড়ের মধ্যে নেশা করিয়া এক বোতল নিয়ে আসছে, তার বগন্তরের মধ্যে চাদরের মধ্যে চাদর দিয়ে ঢাকিয়া ঘুরিয়া নিয়ে আসছে। আর তার ভিতরে ছিল এই বোতলটা আমি বাড়ির ঘরের ভিতরে নিয়ে খাইমো। আর দেখা হইলো উমরে ফারুক আজমের সাথে। এবার উনি ডরাইয়া বলতেছেন, উমরে ফারুক আজম বলে হে বন্ধু তুমি কোথা থেকে এসেছো? উনি যখন ওনার মাতলামি চলে গিয়েছে, উনি আল্লাহকে চোখ মুজে একটা ডাক দিয়া বলেন আল্লাহ গো, ও মালিক মাবুদ রব্বুল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিন
আলামিন এমন একজনের সামনে আমি পড়ে গেছি গো মাওলা, আজকে আমারে বাঁচায়া নাও, আজকে যদি তুমি আমারে বাঁচায়া দাও আল্লাহ রাব্বুল আলামিন, আমি খোদার কসম তোমার কসম কাটিয়া বলি ও আল্লাহ, উমরের সামনে যদি আজকে আমার গর্দান না ফালাইয়া আমার তুই মাফ করিয়া দাও, উমরের কাছ থেকে আমার বাঁচায় নাও ও আল্লাহ, আমার জিন্দেগিতে আবাদুল আবাদ কিয়ামত পর্যন্ত যদি হায়াত থাকে আর কোনো দিন মদ পান করতাম না। চিল্লায়া বলি আল্লাহু আকবার। আরো আওয়াজে বলেন আল্লাহু আকবার। গফুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ, গফুর রহিম নাম আল্লাহু আল্লাহ, ইয়া বাসিরুম নাম তোমার আল্লাহু, ইয়া সামিউম নাম তোমার আল্লাহু, মাবুদ আল্লাহু আল্লাহু আল্লাহ, গফুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। ডাক দিছে খারে, নেশা করে ডাক দিছে খারে, আর উমরে ফারুককে দেখার পরে তো ওনার মাতলামি শেষ, এখন আল্লাহর সিনার বাকি দেখতো না, ঠিক কিনা? বিপদে পড়লে তো তার আগে ডাক দিখারে, আর আওয়াজ দেখো ডাক দিখারে আল্লাহ রে। পরীক্ষা যখন আসে তখন নামাজ শেষ, নামাজ বাতিল, ঠিক কিনা? আর আওয়াজ দেখো, ঠিক কিনা? যত বালাঘাট আছে নির্বাচন হলে যারা যারা দাঁড়ায় এরা নামাজ পড়ে কয়েকদিন, ঠিক কিনা? টুফো লাগায় কয়েকদিন হোক, কথা বলতে ডরাই না, ঠিক কিনা? বোন নির্বাচন শেষ, টুফি লাগাই নেওয়া শেষ, ঠিক কিনা? আরো আওয়াজ বলি না, ঠিক কিনা? কিন্তু এটা হচ্ছে রাসূলের সুন্নত, এটা নিয়ে খেলা নেলা হয়, ঠিক কিনা? খেলার ফার্ক বানাইলা। এবার উমরে ফারুকে আজম আল্লাহর নেশা করে ডাক দিছে, আল্লাহ ও মাওলা রব্বুল আলামিন, আজকে আমার তুমি বাঁচাইলাও, যদি আমারে বাঁচাইলাও আমার জীবনে আর নেশা করতাম না গো আল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দেওয়ার পরে উমরে ফারুকে আজম ওনাকে বলেন, হে বন্ধু, হে আমার ভাই, তোমার হাতে এটা কি? তোমার হাতে যে বোতল দেখা যায়, বোতলটা কি চাদরের তলে? এটা কি তা রাখছো? সুবহানাল্লাহ। আর আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এই যে তুমি চাদরের তলে বোতল রাখলা, এটা কিসের বোতল? পানির বোতল না শরাবতের বোতল? কিসের বোতল? না মদের বোতল? একটু আমার যদি দেখাইতা আমি শিওর হইয়া যাইতাম এটা কি, কোন ধরনের বোতল তোমার কাছে। সুবহানাল্লাহ। আর চোখ মুজা ডাকতেছে হারে আল্লাহরে, খানছে আর ডাক দিছে হারে আল্লাহরে ডাক দিছে। তখন উমরে ফারুকে আজম বলেন, হে বন্ধু, তোমার হাতের বোতল যদি তুমি না দেখাও, আমি উমরে ফারুকে আজম হাতের বোতলটা যদি আনলিকেল হয়, তোমার গর্দানটা আমি সাথে সাথে ফালাই দিব। চিল্লায় বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওই নেশা করে বলে, না না না, আমি গিয়েছিলাম ওই জায়গার মধ্যে, আমার বোনের বাড়ি, আমার বোনকে দেখতে গিয়েছিলাম, আমার বোনে আমার কাছে একটা শরাবতের বোতল দিছে,
আমার শরাবতের বোতলটা আমার কাছে। বলে তোমার কাছে যদি শরাবতের বোতল হয় আমার তোমার দেখাইলে সমস্যাটা কি? সুবহানাল্লাহ। উমরে ফারুক আজম বলার পর ওই ব্যক্তি কি করলেন? যখন উমরে ফারুক আজম কেঁপিয়া গেলেন, রাগান্বিত হয়ে গেলেন, উমরে ফারুক আজম বলেন, হে মানব, তুমি যদি আমার না দেখাও খোদা কি কসম তোমার গর্দন আমি ফেলে দেব। ওই কথা বলার পর উনি আর সহ্য করতে পারলেন না। উনি চক্ষুটা মুজিয়া চোখের পানি এদিকে পড়তেছে, আর বোতলটা ডান হাত দ্বারা বার করলো। বার করার পর ও দুনিয়ার মানুষ, খোদা কি কসম রে, মদের বোতলটা দুধের বোতল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। না আসিল কের বোতল? বোতলটা আসিল কের? ওইছে কে? দুধের। এখন উনি তাকায়া কাঁদেন আর বলেন, উমর আমারে মাফ করে দাও, আমি আর ইতা করতাম না। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিতে চক্ষু মোজা, আল্লাহর সান্নিধ্যে আল্লাহকে কাঁদতেছে আর বলতেছে। এবার উমর ফারুক আজম বলেন, তুমি কেন কাঁদো আর কেন আমার কাছে বারবার মাফ চাইতেছো? যে উমর ফারুক আজম আমারে মাফ করে দাও, আমার জীবনে এই ভুল হইতো না, তুমি কেন কাঁদতেছো? তখন দুই তিনবার বলার পরে ওই ব্যক্তির চক্ষুরা খুললো, খোলার পরে তাকায় দেখে ওই ব্যক্তির মদের বোতল দুধের বোতল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি যখন দুধের বোতলটা দেখলেন, দেখার পরে উমরে ফারুক আজমকে বলেন, কাঁদতে কাঁদতে বলেন, উমরে ফারুক আজম কাঁদতেছেন। উনি বলেন, তুমি আর কেন কাঁদতেছো? তোমার কাছে তো দুধের বোতল, তুমি তো এখন বাড়ি যাওয়ার কথা, তুমি খাদো কেন? ওই সময় উমরে ফারুক আজমকে ওই ব্যক্তি বলে, আমার আল্লাহরে আমি একটা ডাক দিছিলাম, বলছিলাম, আল্লাহ ও আল্লাহ গো, আজকের থেকে আমি মদ পান ছাইরা দিব, যদি আমার উমরে ফারুক আজম থেকে বাঁচাও। আল্লাহ আমারে আপনার কাছ থেকে বাঁচাইছেন, এজন্য আমি কাঁদতেছি। ও উমরে ফারুক আজম, যাও, আমার যেহেতু আল্লাহ আপনার কাছ থেকে বাঁচাইছেন, আমি তোমার কাছে শপথ করলাম, আল্লাহর কসম করে বলি, আমার জীবনে আমি আর কোনোদিন মদ পান করতাম না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আরো আওয়াজে বলি না সুবহানাল্লাহ। দেখছেন, আল্লাহর কাছে চাইলে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় কি যায় না? যায় কি যায় না? আরো আওয়াজে বলি যায় কি যায় না? শুনেন, উমরে ফারুক আজমের জামানার মধ্যে এই ঘটনা ঘটলো। ঘটার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মায়া কইরা মদ পান সারাইয়া আল্লাহ কি করলেন? ওই ব্যক্তিকে বালা করছেন না? কিসের উসিলায়? দুইটা চোখের পানির উসিলায়। কাকে ডাকার উসিলায়? আল্লাহরে ডাকার উসিলায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, হে আমার হাবিব, দু জাহানের বাদশাহ সরকার কায়নাত रहमतुल लिल आलमीन नूर आला नूर गायबर खबर देने वाला, তোমার উম্মতদেরকে জানায় দাও, ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা, আমি ওদেরকে বলে দাও আমার বান্দা যেন কম কম কইরা হাসে, বেশি বেশি করে কাঁদে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। কেন জানো?
কারণ ওই দুই বুড়া চোখের পানির এত মূল্য, জাহান্নাম বলে আল্লাহ আমি সব জিনিসকে ভয় পাই না, কিন্তু তোমার হাবিবের উম্মতের চোখের পানিকে আমি জাহান্নামও ভয় পাইছি। সুবহানাল্লাহ। আর আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এবার আসেন মুসা নবীর জামানার মধ্যে অনেক গরম না নরম ছিলেন? আওয়াজ দিয়ে এখন গরম না নরম ছিলেন? ওমর কিন্তু সাহাবী ছিলেন, আর মুসা কিন্তু কিন্তু কি ছিলেন? নবী ছিলেন। মুসা কি ছিলেন? নবী ছিলেন। মুসা ছিলেন কালিমুল্লাহ। চিল্লায় বলি সুবহানাল্লাহ। মুসা ছিলেন আল্লাহর বন্ধু, কিন্তু এমন বন্ধু ছিলেন, মুসা যখন আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ বলে লান তারানি, আমাকে তুমি দেখবে। ওই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আল্লাহ রাসূল জিবরাইল আমিন দ্বারা এবং মিকাইল আমিন দ্বারা কোথায় নিয়েছিলেন? আরশ আল্লাহর মধ্যে। চিল্লা বলি সুবহানাল্লাহ। মুসা নবীকে বলেছিলেন তুমি আমাকে দেখতে পারবে না। মুসা নবী জুতা নিয়ে উঠেছিলেন, আল্লাহ বলেছিলেন হে মুসা জুতা নিয়ে উঠিও না। চিল্লা বলি সুবহানাল্লাহ। আর আমার নবী যখন উঠতে লাগলেন, জুতা খুলছিলেন, আমার আল্লাহ বলেছিলেন হে জিবরাইল আমিন, হে জিবরাইল আমার বন্ধুকে বলে দাও উনি যেন জুতা খুলেন না, কারণ ওনার জুতার ধুলির জন্য আরশ আল্লাহ সারাক্ষণ পাগল 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 পারা হয়ে আছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আরো আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এজন্য কিছু কিছু মানুষ আছে যারা রাসূলকে মহব্বত করে না। যেমন কিছুদিন আগে একটা কুলাঙ্গার নাস্তিক, এখন কইবেন যে গালাগালিও না, কিন্তু ও রাসূলকে বলে কাও বয়, গুরু সরাই না। নাউজুবিল্লাহ। আরো আওয়াজে বলি না নাউজুবিল্লাহ। নবীর শাফায়াত বিনে কেউ জান্নাতে যাইতে পারবে? পারবে? কে জান্নাতি কে জাহান্নামী এটা তো আল্লাহ আগে সিলেক্ট করে রেখেছেন। তারপরে কেন হাসরের মনে টাকাইবে জানেন? একমাত্র আমার রাসূলের শান ও মান দেখানোর জন্য। চিল্লায় বলি না সুবহানাল্লাহ। আরো আওয়াজে বলি সুবহানাল্লাহ। ও বলে কাউবয়, আর আমার রাসূল ওনাকে মুহাব্বত ছাড়া, ওনার সান্নিধ্য লাভ ছাড়া কোনো বান্দা থাকতে পারবে, বন্ধু হতে পারবে না। আর বান্দা কোনোদিন উম্মত হতে পারবে না। আর উম্মত যদি না হয় শাফায়াত তার নসিব হবে না। চিল্লায় বলি আল্লাহু আকবার। আল্লাহ মানা নবী মানা নয়, আর নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা? যেমন কইবেন যে আল্লাহ মানা নবী মানা নয়, এটা কি আমার কথা না? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আল ইমরানের মধ্যে 3 নম্বর পারার মধ্যে জানায়া দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাসূল বলেন, আমার আল্লাহ বলেন হে হাবিব তুমি জানায় দাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য যদি লাভ করতে চাই, ওই উম্মত আমার হাবিবের অনুকরণ করতে হবে। যদি অনুকরণ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি হচ্ছে গফুরুর রহিম, আমি তার জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এজন্য বলি আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা, সবাই আল্লাহ মানা নবী, আরে নবী মানলে আল্লাহ মানা। একথা আমার নয়,
এ কথা আমার নয়, স্বয়ং আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আজকে যারা নাস্তিক নাফরমান, সে কিন্তু ইসলামিক স্কলার, যে বলছে রাসূলের কাউবয়, ইসলামিক স্কলার বেশি শিক্ষিত কিন্তু গুমরাহি হয়ে যায়, ঠিক কিনা? বেশি শিক্ষিত না এলি এমন কথা কইছে, তার ইমানই বাতিল হয়ে যায়। চিল্লা বলি আল্লাহু আকবার। রাসূলকে নিয়ে কুযুক্তি করলে কারো ইমান থাকবে? কারো ইমান থাকবে? নারে অতিথি হিসাবে আমাদের নুরানি ইমানি জান্নাতি মহা সম্মেলনের ভিতরে যিনি বিশেষ অতিথি হিসাবে আমাদের মধ্যে তাশরিফ এবং কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবেন, হযরত মাওলানা কারি শামী মুসা ইনজাল কাদরি সাহেব কুমিল্লা। হুজুর কিছুক্ষণের ভিতরে স্টেজের মধ্যে উঠে যাবেন। উনি বলছেন উনি আসার আগ পর্যন্ত কিছু আলোচনা চালানোর জন্য। চিল্লাই বলি আমরা থাকতে রাজি আছে কিনা নাই? আরো জুড়ে বলি আছে কিনা নাই? আরে কুমিল্লা শহর তো ফাড়া এলিছে মিয়া। ওনার একটা না দুইটা না নেটের মাধ্যমে শুনলাম কয়েকটা মাদ্রাসা উনি পরিচালক। চিল্লাই বলি সুবহানাল্লাহ। যেই মাদ্রাসার মধ্যে গান শেখানো হয় না, যেই মাদ্রাসার মধ্যে কীর্তন শেখানো হয় না, ডুল বাজানো শেখানো হয় না, আল্লাহর পবিত্র কালাম শেখানো হয়, ওই সমস্ত মাদ্রাসার পরিচালক হচ্ছেন হাফেজ কারি শামী মুসা ইনজাল কাদরি সাহেব। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এজন্য হুজুরের হায়াত যেন আল্লাহ বাড়াই দেন। বারাকাল্লাহু ফি হায়াতি। চিল্লায় বলি আল্লাহু আকবার। যাই হোক, রাসূলের মুহাব্বত আপনি আমার থাকতে হবে কি হবে না? এদিকে মন দেন, বিশেষ অতিথি উঠবেন, সকলে দিকে তাকায় দেখেন, মন দিয়ে দেন। যদি মাহফিলের মধ্যে বসিয়া আপনার মনটা থেকে দোকানের মধ্যে, আপনার মনটা থেকে এদিক সেদিকে জান্নাতের বাগানের ভিতরে বসিয়া কোনো লাভ হবে না। কারণ জান্নাতে তো আদমও ছিল, ত্যাগ করছে কি করছে না? এই আদম কি জান্নাতে ছিল না? আল্লাহ বলে লা তাকরাবু হাদিহি শাজারা। আদমকে আমি জান্নাত থেকে দুনিয়ার মধ্যে ফাড়াইছেন কি ফাড়াইছেন না? ফাড়াইছেন কি ফাড়াইছেন না? এটা হচ্ছে আসল জান্নাত ছিল, ঠিক কিনা? কিন্তু কেন এটা আল্লাহর খেলা? আল্লাহকে যদি প্রশ্ন করো আল্লাহ কিসের খেলা, আল্লাহ বলবেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে মানব, আমি যা জানি তোমরা তা জানো না। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। দূর সরে পড়ে আল্লাহুম্মা আদনা বিয়ানা আল্লাহুম্মা আসুন আমরার মায়ার গনবী, বসুন আমরার হৃদয়ে, আসুন আমরার মায়ার গনবী, বসুন আমরার হৃদয়ে। হায়রে নিদ নয়নে দেখব নবী গো প্রান্তাকিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি। যাই হোক, বলেছিলাম আমার রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জুতা নিয়ে ওঠার আদেশ দিলেন আর মুসাকে কুলার আদেশ দিলেন। তাহলে মুসা কালিমুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ,
আমার নবী হাবিবুল্লাহ কালিমুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। তবে হে বন্ধু, ডিফারেন্সটা কি শুনে যান। হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, কালিমুল্লাহ আল্লাহর বন্ধু, ডিফারেন্স সেই জায়গায় আমার আল্লাহ বলেন কালিমুল্লাহ হচ্ছে এমন বন্ধু যেই কালিমুল্লাহ, যেই মুসা নবী আমি আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য শ্বাসে নিঃশ্বাসে প্রত্যেক দিন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার মুসা আমার সান্নিধ্য লাভ করার জন্য, আমার সোহবতে ঢোকার জন্য, আমার ভালোবাসার পাত্র হওয়ার জন্য সারাক্ষণ পাগল পাগল পারা হইয়া থাকে। সুবহানাল্লাহ। আরো চাওয়াজ বলি না সুবহানাল্লাহ। কালিমুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। ডিফারেন্সটা হচ্ছে উনি কি করেন, আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য সারাক্ষণ শ্বাসে নিঃশ্বাসে পাগল পারা হয়ে থাকেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী যে হাবিবুল্লাহ, উনি কোন বন্ধু শুনেন। আমার আল্লাহ বলেন হে মানব, হে আমার বান্দা শুনে রাখো, ওয়ারাফা'না লাকা যিকরাক, তোমরা আমার রাসূলকে মানলে কি না মানলে কি, মানলে জান্নাত না মানলে জাহান্নাম। কিন্তু শুনে রাখো আমার হাবিব হচ্ছে এমন হাবিব যিনাকে আমি কালিমুল্লাহ আমার পাগল 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 করার জন্য সারাক্ষণ পাগল হইয়া থাকে। আর হাবিবুল্লাহ হচ্ছে উনি যিনাকে আমি সর্বক্ষণ এত ভালোবাসি, আমি আমার রসুলকে ভালোবাসি। এ ভালোবাসার পাত্র হওয়ার জন্য শ্বাসে নিঃশ্বাসে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমার হাবিবুল্লাহকে খুশি রাজি রাখার জন্য আমি স্বয়ং আল্লাহ পাগল 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 পারা হয়ে থাকি। সুবহানাল্লাহ। আরো চাওয়া যাবে না সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর পাগল, আল্লাহর কাছে বলা থাকবে আল্লাহ কি তা পাগল পারা হয়ে থাকবে। আর আমার আল্লাহ আমার নবীর কাছে, আমার নবীর মুহাব্বতে ঢোকার জন্য বেশি পাগল পাগল হয়ে থাকে। সুবহানাল্লাহ। আরো চাওয়া যে বলি না সুবহানাল্লাহ। আর ওই নবীকে কুলাঙ্গার নাস্তিক নাফরমানে নাজ হালবুত কথা হয়, যে কথাগুলি ইমান থাকতো না। থাকবো ইমান থাকবো। রসুলকে মুহাব্বত না করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রসুলকে এমন ভালোবাসা লাগবে, হাদিস শরীফের মধ্যে আসছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সব কিছু দুনিয়া সব কিছু তুচ্ছ করিয়া ওমান নাফসাহু, এমন কি তোমার নিজের জান থেকে তুমি বেশি ভালোবাসতে পারলে তুমি ইমানদার। যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে পারবে না তুমি ইমানদার হতে পারবে না। চিল্লায় বলি আল্লাহু আকবার। রসুলের মুহাব্বত লাগবে, ঠিক কিনা? কারণ আলালা ইমানা লিমাল্লা মুহাব্বাত আলা, রসুলের মুহাব্বত ছাড়া ওয়াজাবাত লাহু শাফাআতাইনি, রসুলের শাফায়াত কবুল হবে না। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আর চাওয়াজে বলি না সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল নারে তাকবীর। রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين.
والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا صدق الله المولانا العظيم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وإيماننا ونورنا وقدوتنا وإيماننا ومولانا محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سلم সবাই মহব্বত করে ماد وعلى آله রসুলে দুরূদ শরীফ পড়লে সব হয় কি হয় না? আরো জোরে বলি সব হয় কি হয় না? রসুলের দুরূদ শরীফ পড়ার কোয়ালিটি হচ্ছে দুইটা, আবার আপনি আমার আমলনামার মধ্যে সব আসার মাধ্যম দুইটা। সুবহানাল্লাহ, আর চিল্লায় বলি না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ বলেন আকাশ এবং জমিনে যত ফাঁকা জায়গা আছে তার আমলনামায় দিয়া তার ফাঁকা জায়গাকে আমি আল্লাহ ভরপুর করে দিই। চিল্লায় বলি সুবহানাল্লাহ, আর আওয়াজে বলি সুবহানাল্লাহ। কোন পড়ার কটা মাধ্যম? দুইটা মাধ্যম। একটা মাধ্যম হইছে গা এবারে পড়তেছে আমিও পড়ি, উনিও পড়তেছেন আমিও পড়ি, তালে তালে তাল মারি, এটা হচ্ছে একটা মাধ্যম। এটা পড়লে আবার দেশ সব হইত না তা না। আর একটা মাধ্যম হইছে আমার রসুল বলেন যেই ব্যক্তি মনের ভিতরে আনবে ওই ব্যক্তি দুরূদ শরীফ পড়লে পড়ব নাইলে নাই। কিটা কইব? পড়লে পড়ব নাইলে নাই। আমার পড়া আমি মুহাব্বত রসুলের উপর পড়ব। চিল্লায় বলি সুবহানাল্লাহ, আর আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এবার
এই যে তালে তালে যারা পড়ি তাদের সবটা কিভাবে হয় শুনেন। তাসকিরাতুল মালাইকা, আল্লাহ রসুল বলেন একদল ফেরেশতা ওই দুরুদের আওয়াজ আমি আমার রোজার মধ্যে নিয়ে এনে চিল্লায় বলি সুবহানাল্লাহ, আরো আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আর একদল কোন দল, যে বলে ওই ব্যক্তি পড়লে পড়বো না ইলে না আমি রসুলের প্রেমে মোহাব্বতে দূরত পড়বো, উনি পড়লে পড়বো না ইলে নাই ওই ব্যক্তির আওয়াজ আমি শরীরে, রসুল বলেন আমি মদিনা হইতে রওজা মুবারক থেকে ওই ব্যক্তির দুরুদের আওয়াজ আমি শুনতে পাই, চিল্লায় বলি সুবহানাল্লাহ, আরো আওয়াজে বলি সুবহানাল্লাহ। রসুলের নিজে শুনতে চান না তাসকিরাতুল মালাইকা ফেরেশতারা পাঠাইতে চান? রসুলের নিজে শুনলে বালা কি বালা না, আওয়াজটা বলি বালা কি বালা না, জুড়ে আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা সাল্লিম মাদ ওয়ালা আলি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমের ভিখারি গো রাসূল, প্রেমের ভিখারি, প্রেমের ভিখারি গো রাসূল, প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি। আল্লাহুম্মা সাল্লিম মুহাম্মাদ ওয়ালা আলি কেউ যাবে জাহান্নামে, কেউ যাবে জান্নাতে, আমরা গোলাম তাকিয়ে থাকবো নূরের নবীর সন্ধানে। আল্লাহুম্মা সাল্লিম মুহাম্মাদ ওয়ালা আলি মদ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা লাহু লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো উপায় নবী ছাড়া, লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আসুন আমরা একটু ইসমে সাতের জিকির করি আল্লাহ 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 ভক্তি রূপে অনুরাগে ছিল গো যাহার সিংহাসন, হাইরে ছিল যাহার সিংহাসন। আজকের মাহফিলে আসবেন নবী লইয়া মাওলার ফাঞ্জাতু বন মাশাআল্লাহ আল্লাহ 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 সঙ্গে আসবেন গৌসুল আজম, আরো আসবেন আউলিয়াগণ, হাইরে আরো আসবেন আউলিয়াগণ। আজকের মাহফিলে আসবেন নবী লইয়া মাওলার ফাঞ্জাতু বন মাশাআল্লাহ আল্লাহ 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 সমাজ জমানগুলি আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বুকে আওয়ায় মাশাআল্লাহ আল্লাহ 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 আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমরার বুকে আওয়ায় আল্লাহ 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 ডাকে রে তোর এই গোলামে, ডাকে রে তোর এই আশিকে, শান্তি দাও মোর কলি যায়। আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমরার বুকে আয়। আই মোহাম্মদ কমলে ওয়ালা আই রে আমরার বুকে আয় মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরজি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরজি বিজামালিকা ইয়া হাবিবাল্লাহ, আরজি বিজামালিকা ইয়া নূরাল্লাহ। সম্মানিত গ্রামবাসী, আমরা সকলেই অবগত আছি যে আজকে নুরানি ইমানি মাহফিল ফুল ডিগির পশ্চিম পাড় নতুন জামে মসজিদের উদ্যোগে 10তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। আজকের এই সম্মেলনের ভিতরে জান্নাতের বাগানের মধ্যে সভাপতিত্ব হিসাবে যিনি শুভ আগমন করিবেন জনাব মোহাম্মদ সাহেব আলী সাহেব, সাবেক চেয়ারম্যান 4 নং পল্লী ইউপি। সহসভাপতি জনাব মোহাম্মদ কুশাদ আলী, বিশিষ্ট মুরব্বী, জনাব মোহাম্মদ শমসুর আলী, বিশিষ্ট মুরব্বী, জনাব মোহাম্মদ আবু তাহের, সাবেক মেম্বার 5 নং ওয়ার্ড 4 নং ইউপি, জনাব মোহাম্মদ জালাল উদ্দিন, বিশিষ্ট মুরব্বী, জনাব মোহাম্মদ আক্কাস আলী, বিশিষ্ট মুরব্বী, জনাব মোহাম্মদ নাজিমউদ্দিন, বিশিষ্ট মুরব্বী। আজকের আমার পরপুরি যিনি আপনি আমাদের মধ্যে তাশরিফ আনবেন, কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবেন, আজকের এই জান্নাতের বাগানের ভিতরে, আজকের এই জান্নাতের বাগানের ভিতরে প্রধান আকর্ষণ যিনি, সুমধুর কণ্ঠের অধিকারী, কোকিল কণ্ঠেশ্বর, আমার নামে না ভাই, আমার নাম
হযরত মাওলানা কারি শামীম হুসাইন রেজাল কাদরি সাহেব কুমিল্লা। আজকের আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আমার উস্তাদ, তরুণ তেজস্বী বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হাফেজ কারি কাউসার আহমেদ খান মুজাহিদি সাহেব, খতিব মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদ। বিশেষ করিয়া আমরা যে নুরানি ইমানি মাহফিলের মধ্যে আসছি, 4 নং পুলিন ইউনিয়নের ভিতরে অনেক মাহফিল হয় কি হয় না, আওয়াজ দিতে হবে হয় কি হয় না। আমরা যারা যারা মাহফিলের ভিতরে অংশগ্রহণ করি, যেগুলা আলেমগুলা ওয়াজ নসিহত আপনা আমার কানের ভিতরে দিয়া দেন, এখান থেকে এখান পর্যন্ত তাহা কিনা জানি না, বাড়ির ভিতরে যাওয়ার আগে ওয়াজ শেষ হয়ে যায়। বলতে পারেন কিভাবে? একটা ফোন, একটা কোয়ালিটির মাধ্যমে আমি কথাটা স্পষ্ট করতেছি, শুনেন। ওয়াজ তো আমরা প্রত্যেকদিনই শুনি, প্রতিদিনই শুনি না ওয়াজ, জায়গায় জায়গায় ওয়াজ। গত 3 দিন আগে এক এলাকার মধ্যে 5টা ওয়াজ হয়েছে। তবে আজকের এই প্যান্ডেলের ভিতরে জায়গা আছে, মানুষ নাই, ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? কিন্তু দোকানের মাঝে গিয়ে দেখেন বসার জায়গা নাই, কিন্তু মানুষ আছে। কিয়ামতের আলামত, ঠিক কিনা? আরো আওয়াজে বলি ঠিক কিনা? দোকানের ভিতরে মানুষ, এত মানুষ, আপনামি বসার জায়গা নাই। আর মরার পরে সিলেক্ট হবেন জান্নাতি না জাহান্নামী। কিন্তু খুদা কি কসম, আল্লাহ বলেন ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, খুদা কি কসম, আজকের নুরানি মানে জান্নাতের বাগান সামিয়ানার তলে যারা বসবে, নিঃসন্দেহে আজকের সামিয়ানার তলে জান্নাতের বাগান। চিল্লায় বলি সুবহানাল্লাহ, আরো আওয়াজে বলি সুবহানাল্লাহ। বাইরে যারা থাকবেন তারা বাতিল, আর যারা ভিতরে আসবেন তারাই জান্নাতের বাগানের মধ্যে অংশগ্রহণ করলেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ, আরো আওয়াজে বলি সুবহানাল্লাহ। যেমন একটা উদাহরণ দেই, এক্সাম্পল শুনেন। যেমন বাজারে, আমার ফুল নতুন বাজার আছে না, আছে না কেন? আর গোদারাঘাট আছে না? দেখবার নেশা করে বন্ধুত্ব কিন্তু একবারে জটিল, একবারে শক্ত, ঠিক কিনা? সারা রাত্র নেশা করছে, কিটা করছে? সারা রাত্র যখন নেশা করছে, তখন আপনার আমি ওয়াজ নসিহত শোনার পরেও যে প্যান্ডেল ভরে না দোকান ভরে, এটার উদাহরণটা দিতেছি শুনেন। নেশা করে যখন নেশা করে বন্ধুত্ব করে সারা রাত নেশা করে, ফজরের আজান যখন হয়ে যাবে আধা ঘন্টা আগে এক নেশা করে খাওয়া যে বন্ধু আর নেশা করা যাবে না, এখন ফজরের আজান